আসসালামু আলাইকুম। সংসারটা যেহেতু আমারই, তাই সবকিছু আমারই করতে হবে। যত রাতেই হোক না কেন, সবকিছু ধুয়ে রেখে দিতে হবে। আর এই তো আপনাদের ভাইয়া রাত 11:30টার সময় এই মাছগুলো নিয়ে এসেছে। তো মাছগুলো তো এইভাবেই রেখে দিতে পারি না। যেহেতু আমি রাতেই নিয়ে এসেছি, তারপর রাতেই সবগুলো ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। কারণ মাছগুলো যদি ভালো করে ক্লিন করে রেখে না দিই, তাহলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সংসারের ক্ষতি কিন্তু আমারই হবে। তাই কি আর করার, কষ্ট করে হলেও ধুয়ে রেখে দিয়েছি। আর পরদিন সকালে ভাবলাম যে যেহেতু রুই মাছটা আকারে অনেক বড় ছিল, প্রায় 4 কেজি ওজনের, সেই মাছটাই আজকে রান্না করি। আর আমার ছেলেও বলল যে আম্মু রুই মাছ রান্না করো। ও অনেক ছোট্ট হলেও ও কিন্তু সব কিছুরই স্বাদ ভালোই বুঝে। রান্না যদি ভালো না হয় সে জিনিসটা আর মুখেই তুলে নেয় না। আর এই তো আমি মাছগুলোতে লবণ, হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেরিনেশন করে রেখেছি 5 মিনিটের জন্য। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছের যে পিসগুলো আছে সেগুলো এখন ভেজে নেব। আর অবশ্যই মাছ ভাজার আগে যে কাজটা করবেন, তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আর ছিটকে এসে পড়বে না। আর এই মাছগুলো রান্নার ক্ষেত্রে দেখা যায় যে এর গা থেকে তেল ছিটকে ছিটকে আসে। তো অবশ্যই সাবধানভাবে এই মাছগুলো ভেজে নেবেন। আর এই তো হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এই মাছগুলো যে এতটাই মজা হয়েছিল আসলে বলার মতো না। আপনারা কালার দেখেই বুঝে নেবেন যে কতটা মজার হয়েছে। আর এই তো প্রথমে নিয়ে নিচ্ছি এখন মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এগুলো ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। আর যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এই জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন জাস্ট পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ভাজা মৌরির গুঁড়া। আপনারা রান্নার ক্ষেত্রে একটু মশলাগুলো চেঞ্জ করে করে রান্না করবেন, তাহলে দেখবেন যে রান্নার স্বাদ অনেকটা পাল্টে যাবে। আর এই তো পানিটা শুকিয়ে এসেছে, ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখন যে হালকা ভেজে নিয়েছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই লো হিটে রাখবেন। আর দেখুন তেলটা উপরে যখন ভেসে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা খান না তারা সেটা স্কিপ করবেন। আর এই তো হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসে। এভাবে আস্তে আস্তে এই মাছগুলো রান্না করবেন, তাহলে দেখবেন যে মাছগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এই রুই মাছটা খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।